নমস্কার বন্ধুরা, ট্যারেট ফর ইউ 222 চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি এসে গেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের সর্বাঙ্গীন সমৃদ্ধির কামনা করে আজকে আমি শুরু করলাম আজকের রিডিং। তো বন্ধুরা, তোমরা রেগুলার আমাকে মেসেজ করছো, ফোন করছো যে দিদি মিডনাইট ফিলিংসের ভিডিও দাও, মিডনাইট ফিলিংসের। অ্যাকচুয়ালি যখন আমার যেটা চ্যানেল হয় আমি তার ওপর ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো চলো বন্ধুরা, তোমাদের এটা রিকোয়েস্টেড ভিডিও, রিকোয়েস্টেড টপিক আর কি, যে এই টপিকের ওপর ভিডিও। তো আজকে টপিকের বিষয় হলো তোমার পার্টনারের মিডনাইট ফিলিংস বা মিডনাইট থটস তোমার জন্য ঠিক কী ছিল, এবং সে কতটা দেখাচ্ছে তোমাকে, যতটা সে তোমাকে নিয়ে ভাবছে আদৌ কি সে ততটা দেখাচ্ছে নাকি কিছুই ভাবছে না, বরং দেখাচ্ছে অনেক বেশি। তো চলো বন্ধুরা দেখি, তোমার পার্টনার রাত্রেবেলা শুয়ে বা রাত্রেবেলা নিজের মনে যখন মানুষ এক মনে চিন্তা করে কোনো কথা বা কিছু, সেই সময় তোমাকে নিয়ে আদৌ কী ভাবছিল, কী ছিল তার চিন্তা ভাবনা। তো এটা কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং যেহেতু, তো এটা কিন্তু সবার সঙ্গে পুরোটাই রেজনেট করবে এরকম নয়। আবার অনেকের ক্ষেত্রে হতে পারে পুরোটাই রেজনেট করে গেল, এবং আবার কিছু জনের 40% রেজনেট করলো, কি 10% করলো। যার যতটুকু রেজনেট করবে তোমরা ততটুকু নিও এবং বাকিটুকু ইউনিভার্সের জন্য ছেড়ে দিও। আর কারোর যদি রেজনেট না করে, ভিডিওটি ভালো না থাকে, তো তুমি এই ভিডিওটা স্কিপ করে চলে যেও, কেমন? কারণ অন্য অনেক ভিডিওস আমার চ্যানেলে আছে বা অন্য ট্যারেডারদের তাদের চ্যানেলে রয়েছে, তুমি সেইগুলো দেখো। এবং এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক কোনো রিডিং নয়, এটা টাইমলেস রিডিং। তো যে যখন দেখবে এটা তার সেই সময়ের রিডিং, কেমন? তো চলো বন্ধুরা, আর দেরি না করে দেখি তোমার পার্টনার কালকে ঠিক রাত্রিবেলা কী এনার্জিতে ছিল। আগে আমরা দেখব কালকে সে রাত্রিবেলা কী এনার্জিতে ছিল। বন্ধুরা, আমার তোমাদেরকে মানে বলতে খারাপই লাগছে, তোমার পার্টনার কিন্তু কালকে কোনো পুরনো প্রেমের কথা ভাবছিল। এক্ষেত্রে তোমরা কন্ট্যাক্টে আছো, নো কন্ট্যাক্টে আছো, যে যে সিচুয়েশনেই থাকো না কেন, পুরনো কোনো বন্ধু, পুরনো কোনো সম্পর্ক, যে সম্পর্কে সে আবারও এগোতে চায় এবং রোম্যান্টিক ফিলিং সেখানে, এবং আলটিমেটলি সেই সম্পর্ক গিয়ে বিয়ের মানে পরিণতি দেওয়া, এই সমস্ত কিছু নিয়েই ভাবছিল। নিজের সমৃদ্ধির কথা, নিজের সেলফ গ্রোথ, নিজের ফ্যামিলি, মানে 10 জনকে নিয়ে সুন্দর হ্যাপিলি থাকা, এবং কোথাও গিয়ে তোমার সঙ্গে সম্পর্ক, যদি তোমার সঙ্গে সম্পর্কটা এখন অবধি থেকে থাকে তাহলে তোমার সঙ্গে সম্পর্ক ভাবছিল। আদারওয়াইজ যাদের নো কন্ট্যাক্ট আছে, এখানে ভীষণভাবে থার্ড পার্টির এনার্জি পাচ্ছি। তো থার্ড পার্টির সঙ্গে সম্পর্কটা রিনিউ করার কথা ভাবছিল এবং সেদিকেই কিন্তু সে কাপ নিয়ে এগোচ্ছে। কিন্তু কোথাও গিয়ে তার ভয় রয়েছে যে আদৌ এই সম্পর্কটা টিকবে তো, যে সম্পর্ক নিয়ে, কারণ এই সম্পর্কে কমিটমেন্ট দেওয়ার কথা সে ভাবছে ঠিকই, কিন্তু সে আদৌ কতটা দিতে পারবে সে নিজেও সন্দিহান। এবং সে কিন্তু কোথাও চিটিংয়ের এনার্জি রয়েছে, কারণ প্রবাবলি সে কাউকে চিট করেছে বা তোমাকে চিট করছে, সেই কথাগুলো কিন্তু তার মাথার মধ্যে ব্যাক অফ দ্য মাইন্ড ঘুরছে। সেই জন্য সে একটু ভেবে চিনতে ডিসিশান নিতে চাইছে, ওয়েট করছে ডিভাইন টাইমিংয়ের, যে কখন সে নিজের মতো করে এগোতে পারবে, বা মানে সঠিক সময় এলে সে মানে অ্যাকশন নেবে। এবং এখানে প্রবলভাবে থার্ড পার্টির এনার্জি রয়েছে, এবং অন অফ সিচুয়েশনেও রয়েছে খানিকটা। এই লাভ কিন্তু বেশ প্যাশনেট লাভ, এবং মানে কি বলবো, সেই মানে প্রচণ্ড উদ্দামতা রয়েছে এই প্রেমের মধ্যে, তার কালকের যে ভাবনা, এবং সে যথেষ্ট রাত্রিবেলা রোম্যান্টিক হয়ে নানা রকম চিন্তাভাবনা করছিল। এবং এখানে কিন্তু ভীষণভাবেই বিয়ে, ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি, পয়সা কুড়ির দিক থেকে যথেষ্ট স্টেবিলিটি, এইগুলোই কিন্তু আমি এই এনার্জিটাই ভীষণভাবে পাচ্ছি। তো বন্ধুরা, এবার আমি দেখব যে উনি তোমাদেরকে নিয়ে কী ভাবছিলেন, তোমার পার্টনার তোমাকে নিয়ে ঠিক কী ভাবছিলেন, আমার সাবস্ক্রাইবারদের নিয়ে তাদের পার্টনাররা ঠিক কী ভাবছিলেন। 5 of Cups, 3 of Cups, কিং অফ ওয়ান্স, জাস্টিস। তো বন্ধুরা, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, পুরনো সম্পর্কটা, যাদের সম্পর্কে থার্ড পার্টি আছে
তো তারা থার্ড পার্টির কথা হয়তো ভাবছে, কিন্তু সেইটার সংখ্যা কিন্তু বেশ কম। কারণ এখানে আমি দেখছি তোমার পার্টনার তো তোমাকে মিস করছে প্রচণ্ড রকম, এবং তোমার সঙ্গে কাটানো সুন্দর দিনগুলোর কথা ভাবছে। কোথাও গিয়ে তোমাদের হয়তো কোনো মতের অমিল হয়েছিল, সম্পর্কে ইনজাস্টিস হয়েছিল তোমার সঙ্গে, বা তোমার পার্টনারের কোথাও গিয়ে মনে হচ্ছে তার সঙ্গেও কোথাও ইনজাস্টিস হয়েছে, সেইগুলো কিন্তু সে এবার মিটিয়ে নিতে চাইছে ভীষণভাবেই। কিন্তু কি উনি চাইছেন যে পদক্ষেপটা তোমার দিক থেকে শুরু হোক। ঠিক আছে, একটু বেশ রাগ হয়ে রয়েছে, এবং একটু উনি দেখাচ্ছেন যে উনি প্রচণ্ড কোল্ড নেচার। তো কাজেই মানে কোনো রকমভাবেই উনি মানে ভাঙবো তবু মচকাবো না, যতই ভালোবাসা থাকুক আমি সেটা দেখাবো না, এই এনার্জিতে রয়েছেন এখনও। কিন্তু মনে মনে কিন্তু চাইছেন যে এবার ব্যালেন্স হোক, আর ভালো লাগছে না ওনার। এবং উনি কিন্তু খানিকটা নিজের ইনটিউশনের কথা শুনছেন, নিজের মনের কথা ভাবছেন, ম্যানিফেস্ট করছেন তোমাকে, যে এইবার কিন্তু তোমাদের সম্পর্কটা একটা, এই যে এতদিন ওঠাপড়ার মধ্যে দিয়েছে, এবার সেটা একটা পরিণতি পাক। এবং তোমার সঙ্গে কোথাও কিন্তু একটা ট্রাভেলের এনার্জি আমি দেখতে পাচ্ছি, কোথাও তোমার সঙ্গে হয়তো ঘুরতে যেতে চান, বা ঘুরতে গিয়ে প্রপোজ করা, এইগুলো কিন্তু ভীষণভাবেই রয়েছে। এবং এখানে থার্ড পার্টির এনার্জি ভীষণভাবে আছে, প্রবাবলি থার্ড পার্টির জন্য প্রবল বাধাও পাচ্ছেন। এবং থার্ড পার্টি এখানে ভীষণভাবে আমার মানে ওনার ফ্যামিলির কোনো মাতৃস্থানীয় কেউ তার জায়গাটা ভীষণভাবে এলো, এবং উনি একটু কনফিউজ যে উনি কী করবেন। কারণ তুমি ওনার উইশ ফুলফিলমেন্ট, এবং এই দেখো আবারও সেই একই কার্ড এসেছে, 6 অফ কাপস। তো তোমার সঙ্গে সম্পর্কটা প্রবাবলি বহু দিনের, এবং সেই জায়গা থেকে কিন্তু তোমার পার্টনারের কোথাও গিয়ে মনে হচ্ছে যে এই সম্পর্ক ছেড়ে বেরোনো জাস্ট ওনার পক্ষে সম্ভব নয়, এবং উনি বেরোতে মানে চাইছেন যে খুব সাংঘাতিকভাবে, সেরকমও নয়, এবং প্রচণ্ড মিস করছেন। এবং কোথাও গিয়ে উনি কিন্তু ভাবছেন যে এই যে মানে কি বলবো, উনি হারিয়ে ফেলছেন তোমাকে, এই জায়গাটার কষ্টটা কিন্তু উনি বোঝাতে পারছেন না, এবং খানিকটা একাকিত্বে ভুগছেন, নিজের মধ্যে গিল্টি ফিলিং রয়েছে, ভীষণভাবে রিগ্রেটেড এনার্জি রয়েছে যে কি ভুলটা করলাম বা কিছু। এবং প্রবাবলি উনি থার্ড পার্টির দিকে গেছেন, সেই জন্যই তোমাদের হয়তো সম্পর্কটা ডিসব্যালেন্স হচ্ছে, তুমি যখন জানতে পেরেছো, এবং সেই জানার জন্য তোমাদের মধ্যে সম্পর্ক হয়তো ভীষণ আপস অ্যান্ড ডাউনস এসেছে। সেইগুলো কিন্তু ওনার মনে হচ্ছে যে এই ভুলটা আমি না করলেই পারতাম। কিন্তু এত কিছুর পরেও উনি নিজেকে ভীষণ রিজিড দেখাচ্ছেন, মানে কোনো কিছুই উনি করবে না, ওনার এনার্জি আছে, সব আছে, কিন্তু আমি কিছু করব না, যা করার তোমাকে করতে হবে। মানে ভুল করবো আমি আবার ইগো দেখাবো, রাগ দেখাবো, এই একটা এরকম একটা এনার্জি। কিন্তু ভালোবাসা তো অবশ্যই আছে, বেশ প্যাশনেট লাভ আছে, এবং যথেষ্ট ফিলিংস আছে। কিন্তু উনি কোথাও গিয়ে চাইছেন পদক্ষেপটা তুমি নাও, তুমি ওনাকে মানিয়ে নাও। তো বন্ধুরা চলো দেখি তোমাদের জন্য গাইডেন্স কী আছে, এই মুহূর্তে তুমি কি করবে। এই মুহূর্তে তোমার নেগেটিভ চিন্তাভাবনা ছেড়ে তোমার নিজের যে মনের ইচ্ছে সেইগুলোর ফুলফিল করার দিকে তোমার নজর দেওয়া উচিত, এবং রাগ, জেদ, ইগো এগুলোকে দূরে সরিয়ে রেখে একটু সময় দাও সম্পর্কটাকে। দেখো এটা কিন্তু ঠিক হয়ে যাওয়ার জায়গা রয়েছে। এবং আমি যেটা ভীষণভাবেই বলছি, যে উনি যতই দেখান যে উনি ভীষণ রিজিড কোল্ড তোমার ব্যাপারে, যে কোনো কিছু যাই আসে না তোমার কোনো কিছু হলে, ব্যাপারটা কিন্তু অতটাও ইজি নয়। উনি কিন্তু ভীষণভাবেই চাইছেন যে তোমার সঙ্গের সম্পর্কটা ওনার ঠিক হয়ে যাক, এবং তোমার দিক থেকে পদক্ষেপ আসুক। উনি দেখাচ্ছেন এটাই যে তুমি থাকো না থাকো ডাজন্ট কেয়ার, কিন্তু সেরকম কিন্তু নয়। আমি বারবারই বলছি, যত কোল্ডই দেখান, ওনার মানে সেই ভাগ্যের সুতো সেই তোমার সঙ্গে বেঁধে গেছে, যেটা কিন্তু ছাড়াবার মানে উপায় ওনার নেই, সেইটা কিন্তু উনি জানেন। কোথাও গিয়ে কখনো কখনো ওনার এটা বিরক্তিকর লাগে যে সে কী করে একজনের সঙ্গে আমি এভাবে থাকবো বা কিছু, কিন্তু না, উনি কিন্তু আলটিমেটলি তোমার দিকেই আসবেন। কিন্তু হ্যাঁ, একটু সময় লাগবে, কারণ অনেক রাগ অভিমান ওনার মনে জমে আছে, এবং উনি কোথাও গিয়ে ভাবছেন যে আরও কীভাবে সময় দিলে এই সম্পর্কটাকে আমি আরও বেশি কেয়ার করতে পারবো, আরও বেশি নার্চার করতে পারবো, নারিশ করতে পারবো। এবং সেটা করতে না পারায় কিন্তু কোথাও গিয়ে ওনার ভীষণ বোঝা মনে হচ্ছে। নিউ স্টার্ট তো উনি একটা সম্পর্কে চান, কিন্তু হ্যাঁ, এই মুহূর্তে কিন্তু উনি সেটা করে উঠতে পারছেন না। ঠিক আছে, তো বেশ আজকে রিডিং তো এইটুকুই এলো, যে তোমরা এইটুকুই করো, মানে
এবার তোমরা অ্যাকশন নাও যে তুমি কি করবে, কারণ আমি তোমাকে বলবো একটু ওয়েট করো। হ্যাঁ, নিজে থেকে ফোন মেসেজ কল মেসেজ কিছু করার দরকার নেই, তবে হ্যাঁ ওই মানুষটি করলে তাকে উত্তর দিও। বেশি কিছু দেখাবারও দরকার নেই, কারণ ওই মানুষটি নিজেই আসবেন, একটু সময় দিলে এই মানুষটি নিজেই আসবেন। কিন্তু হ্যাঁ, মানুষকে কখনো কখনো তার ভুলটা দেখিয়ে দেওয়া প্রয়োজন ভীষণভাবেই। সেটা তোমার তার জন্য কোনো মিসবিহেভ করতে হয় না। সে যেমন কোল্ড নেচারের ব্যবহার করছে তোমার সঙ্গে, তুমিও কোল্ড হয়ে যাও। ধীরে সুস্থে দেখো ব্যাপারটা ঠিক একটা টাইম গিয়ে ওনার নিজেরও রিয়েলাইজেশন হবে, কারণ সেই কার্ডও এসেছে যে রিয়েলাইজেশনের একটা জায়গা ভীষণভাবেই রয়েছে, যে ওনার এই নেগেটিভ থিঙ্কিংয়ের জন্য এবং ওনার জীবনের নেগেটিভ সিচুয়েশনের জন্য উনিই দায়ী, কারণ থার্ড পার্টিকে উনিই নিমন্ত্রণ করে এনেছেন। সেখানে তোমার জীবনের কোনো থার্ড পার্টি নেই। আর এখানে যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছে তাদের জন্য যেটা আছে, থার্ড পার্টি তো তোমাদের দুজনের লাইফেই কম বেশি আছে। তো সেই জায়গাগুলোকে তো নিজেদেরকেই ঠিক করতে হবে, নিজেদেরকে ঠিক করে সম্পর্কটা ব্যালেন্স করতে হবে। সেই ব্যালেন্সের জায়গাটা উনি চাইছেন তোমার দিক থেকে শুরু হোক। তো পরিস্থিতি অনুযায়ী তোমরা সেটা বিচার করে নিজেরা ডিসিশন নেবে যে এক্স্যাক্টলি তাহলে তোমাদের কি করা উচিত, ঠিক আছে? কারণ এখানে কিন্তু ডিভাইন আমাকে বলছেন তোমাদের এইভাবেই গাইড করতে, যে তুমি তোমার উইশগুলোকে ফুলফিল করো এই নেগেটিভ চিন্তাভাবনা সরিয়ে। কারণ নেগেটিভ চিন্তাভাবনা যত মাথায় থাকবে, যত তোমার জেতার নেশা তোমাকে পেয়ে বসবে, সেই জায়গাটা কিন্তু মানে তোমার জন্যই ক্ষতিকর। যে আরও উঁচুতে যাব, আরও উঁচুতে যাব, এই আরও উঁচু করতে করতে কখন নিজের কাছের মানুষগুলো দূরে হয়ে যায় মানুষ সেটা টেরও পায় না। তো এইখানে কিন্তু ভীষণভাবেই কাপসের এনার্জি এসছে আজকে, ভীষণভাবেই ক্যান্সার স্করপিও স্পাইসেসের এনার্জি অ্যান্ড এয়ার সাইন মানে জেমিনি লিব্রা অ্যান্ড অ্যাকুয়ারিয়াসের সাইন বারবারই আসছে। হ্যাঁ, ফায়ার সাইনও এসেছে, একদম আসেনি আমি সেটা বলবো না, এরিস লিও স্যাজিটেরিয়াসও আছে, তবে পেন্টাকেলসের এনার্জি কিন্তু প্রায় একদমই নেই। কি তবে হ্যাঁ, তা বলে কি এটা টরাস ভার্গো ক্যাপ্রিকনের রিডিং নয়? ডেফিনেটলি ওদেরও রিডিং, কারণ আমার সব রিডিং সবার জন্যই, তবে এই এনার্জিগুলো বেশি হতে পারে, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের রিডিং এইটুকুই থাকলো। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড যে বন্ধুরা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তোমরা কিন্তু লাইক কমেন্ট করে জানিও, এবং ভালো লাগলে শেয়ার করে দিও, তাহলে আমি আরও এরকম নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো। আজকে তাহলে এইটুকুই রইলো, আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো রিডিংয়ে।